এজন্য হাসান বিন সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। ও নবী, আপনার মতো এত সুদর্শন, মায়াবী, এত নজর কাড়া কাউকে আমি আমার এই দুই চোখে দেখিনি। আপনার মতো এত সুন্দর কোন সন্তান কোন মা জন্ম দেয়নি। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আপনারে দেখলে মনে হয় সব দোষ ত্রুটির ঊর্ধ্বে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। ও নবী, কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা, আপনার দিকে তাকালে মনে হয় আপনি যেভাবে চেয়েছেন রব্বুল আলামিন আপনার ইচ্ছা অনুযায়ী আপনাকে বানিয়ে দিয়েছে। এজন্য সাইয়েদানা আবু হুরায়রার বর্ণনা, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আমার এই দুই চোখে আল্লাহর হাবিবের চাইতে এত সুদর্শন সুন্দর আর কাউকে দেখিনি। কাআন্নাস শামসা তাজরি ফি ওয়াজহি, আল্লাহর হাবিবের চেহারা আনোয়ারের দিকে তাকালে মনে হতো দ্বিপ্রহরের সূর্যের ন্যায় যেন নবীজির চেহারা আনোয়ার থেকে আলোক উজ্জ্বল ছড়াচ্ছে। সাইয়েদানা জাবির বিন সামুরার বর্ণনা, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান, আমি একদিন প্রিয় নবীজিকে জ্যোৎস্না ভরা মায়াবী পূর্ণিমার আলোক উজ্জ্বল এক রাতে দেখলাম। ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, নবীজির জাসাদ মুবারকে লাল সাদা দোরা কাটা একটা চাদর ছিল। ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমর, একবার আমি আকাশের পূর্ণিমার চাঁদের সৌন্দর্য দেখতে লাগলাম, আর একবার প্রিয় নবীজির সৌন্দর্য দেখতে লাগলাম। আমি কম্পেয়ার করতে লাগলাম কে বেশি সুন্দর। ফালাহু ইনদি আহসানু মিনাল কমর, আমার কাছে মনে হলো আকাশের জ্যোৎস্না ভরা মায়াবী পূর্ণিমার চাঁদের চাইতেও আল্লাহর হাবিবের সৌন্দর্য অতুলনীয়, অবর্ণনীয়। সুবহানাল্লাহ।